শুশুনিয়া পাহাড় বলতে আপনি কি বোঝেন? পাহাড়, ঝর্ণা আর মন্দির? এখানে মূল আকর্ষণ আপনার মতে কোনটা? আমার তো মনে হয় এই ধারাটা। জমধারা। হ্যাঁ, জলধারা। আচ্ছা, শিউলিবোনার নাম শুনেছেন? না, শুনিনি তো। যদি সেটা ভাবেন তাহলে ভুল করছেন। শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মতো একটি গ্রাম রয়েছে, যে গ্রামে গেলে প্রকৃতি এবং শিল্প মন জয় করবে আপনার। কোনো এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক এক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের কচিকাঁচারা প্রায় বিনামূল্যে শিখছে পড়াশোনা। গল্প নয়, শক্তি। ঠিক এমনটাই ঘটেছে বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলিবোনা গ্রামে। 1991 সালে শিউলিবোনায় পা রাখেন এক সাধু বাবা, জনপ্রিয়ভাবে পরিচিত প্রভুজি বলে। পরবর্তীকালে গ্রামবাসীরা তাকে ধাত্রী বাবা বলে ডাকতেন। বাস করত মাত্র 7টি আদিবাসী দিনমজুর পরিবার। বর্তমানে শিউলিবোনা গ্রাম একটি ছবির মতো সাজানো গোছানো গ্রাম। রয়েছে 81টি পরিবার, মূল জীবিকা চাষবাস। এবং এই গ্রামের দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে দারুণ সব রঙিন ছবি। কোথাও ফুটে উঠছে শিকারের গল্প, আবার কোথাও চেন্নাই এক্সপ্রেস। দেওয়ালে জায়গা করে নিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যমের লোগো। যারা খোঁজখবর রাখেন তাদের জন্য দারুণ একটা ঘুরে দেখার জায়গা হতে পারে এই শিউলিবোনা গ্রাম। কোনোদিন পাহাড়ের পিছন দিকটাতে শিউলিবোনা গ্রামটায় গেছেন? গ্রামটা আমি মুখে মুখে কখনো শুনেছি, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কি আছে যাওয়া হয়নি। যাবো কখনো। আপনাদের কাছেও শুনলাম, আপনারা একটু আগে জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, তো মানে ওই শিউলি গ্রাম, শিউলিবোনা গ্রাম। শিউলিবোনা গ্রাম যাওয়ার ইচ্ছে আছে, যাবো নিশ্চয়ই কখনো। আচ্ছা, মডেল গ্রাম। হ্যাঁ, মডেল অফিসিয়ালি নয়, কিন্তু মডেল গ্রামের মতোই সুন্দরভাবে সাজানো গোছানো। আর চন্দ্রবর্মার শিলালিপি রয়েছে পাহাড়ের পিছন দিকটাতে, জানেন কি? শুনেছি, বাট যাওয়া হয়নি। আচ্ছা, ওটা ওই গ্রামের মধ্যেই মানে পড়ছে। জাস্ট সার্চ করতে করতে, গুগলে সার্চ করতে করতে সব জানা যায় তো। আচ্ছা। ওখান থেকে দেখেছি, বাট এখনো যাওয়া হয়নি। মানুষ আসে না, মানুষ আসে যাতায়াত রাস্তা যেটা পেরিয়ে যায় তাদের আসে, তাছাড়া এমনিতে কেউ আসে না। তো গ্রামটা এত সুন্দর, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি ব্যাপার? এটা আমাদের মেলা হয়, অনুষ্ঠান হয়, তারপরে আমাদের বাঁধনা আছে, ওই একই সাথে এগুলো আমরা সাজিয়ে রাখি আপন আপন দেওয়া। তো এখন দেখছি একটু ঝাপসা হয়ে গেছে রঙটা। ঝাপসা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো এটা সে ডিসেম্বরে হয়েছে। হ্যাঁ, এটা তো চাই আসুক, এটা জানুক সবাই যে শিউলিবোনা বলে একটা গ্রাম আছে, এটা ছাতনা ব্লক একটাই গ্রাম, এখানে লাস্ট, এখানে কেউ আসে না। গ্রামের লোকের বিক্রি বাটা বাড়বে, হ্যাঁ, বিক্রি বাটা বাড়বে, জানাশোনাও বাড়বে। এই গ্রামের পাশ দিয়ে পাহাড়ের কোলে একটি শিলালিপি রয়েছে, যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসাবে বিবেচিত। রাজা চন্দ্রবর্মনের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি। জানা যায় রাজা চন্দ্রবর্মন এই স্থানে তৈরি করেছিলেন তার দুর্গ, যদিও বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। শুশুনিয়া পাহাড়ের একটি দুর্গম স্থানে অবস্থিত এই শিলালিপিটি। শিউলিবোনা গ্রামে যাওয়ার রাস্তায় ঢুকলেই চোখে পড়বে সুবিশাল একটি মাঠ। সেই মাঠের পথ অনুসরণ করে কিছুটা পাহাড়ে উঠলেই পেয়ে যাবেন শিলালিপিটি। ইতিমধ্যেই শুশুনিয়া পাহাড় বেড়াতে এসে একাধিক মানুষ পৌঁছে যাচ্ছেন শিউলিবোনা গ্রাম এবং গ্রাম সংলগ্ন চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে। শুশুনিয়া পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই শিউলিবোনা গ্রাম দৃষ্টি আকর্ষণ করবে আপনার। এই গ্রামে প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত অনুভব করতে যদি আসেন শিউলিবোনা, তাহলে বিক্ষিপ্তভাবে দেখতে পাবেন ধাত্রী বাবা এবং সময়িতা মঠের স্পর্শ লেগে রয়েছে পুরো গ্রামটাতে। বলা যায় না, হয়তো আপনিও খুঁজে পেতে পারেন নতুন কোনো ঘুরে দেখার আবেগ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।